বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় তাপমাত্রা ও তাপ এখানের প্রথম অংশটুকু অর্থাৎ কিছু বেসিক ধারণা তাপ সম্পর্কে, তাপমাত্রা সম্পর্কে এই ভিডিও আমরা আলোচনা করব। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনা অংশে। তোমাদের বইতে 28 পৃষ্ঠায় একটা ছবি দেওয়া আছে, লেখা আছে অধ্যায় 2 তাপমাত্রা ও তাপ। দেওয়া আছে ছবি হিসেবে একটা, দেখো গ্যাস চুলা, আগুন দাও দাও করে জ্বলছে। ঠিক এরপরেই 29 পৃষ্ঠায় দেওয়া আছে অধ্যায় 2 তাপমাত্রা ও তাপ। এই অধ্যায়ের নিচের বিষয়গুলো আলোচনা করা হয়েছে। বিষয়গুলো কি? তাপমাত্রা ও অভ্যন্তরীণ শক্তি, তাপ প্রয়োগে কঠিন তরল ও গ্যাসের প্রসারণ, তাপ প্রয়োগে অবস্থার পরিবর্তন, ক্যালোরিমিতি, তাপগতিবিদ্যা। এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে ব্যাপ্তি আকারে, বড় আকারে। আমরা পরবর্তী ভিডিওগুলো এগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওগুলোতে আমরা তাপ সম্পর্কে আলোচনা করব, যেটা তোমাদের বইতে 29 পৃষ্ঠায় দেওয়া আছে। চলে যাচ্ছি এই অংশে। তাপ, আমাদের চারপাশে আমরা নানা ধরনের শক্তি দেখি। আমাদের দৈনন্দিন জীবনে এই শক্তি আমরা নানাভাবে ব্যবহার করি, অর্থাৎ এই শক্তিগুলো আমাদের বেশিরভাগই সব নিয়ন্ত্রণে। কিছু শক্তি আমাদের নিয়ন্ত্রণের বাইরেও আছে, যে শক্তিগুলো আমাদের চারপাশে থাকে। তাপ ঠিক সেরকমই একটি শক্তি। আমাদের জীবনে আমরা সবাই এই শক্তির সঙ্গে পরিচিত এবং কোথাও না কোথাও সেটি ব্যবহার করেছি। আমরা তাপ প্রয়োগ করে রান্না করি, চা কফি খাওয়ার জন্য তাপ দিয়ে পানি গরম করি, কাপড় ধুয়ে তাড়াতাড়ি শুকাতে দিয়ে চাইলে রোদে কাপড় দিই। অনেক সময় ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য বাড়তি তাপ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করি। রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য ছায়ায় বসে বিশ্রাম নিই। গরমের সময় কালো কাপড় না পরার চেষ্টা করি। এই তালিকায় আরো দীর্ঘ করা সম্ভব। যেমন আরেকটা উদাহরণ খুবই জরুরি তোমাদের দেওয়ার, যে আমাদের শরীরেও একটা তাপমাত্রা ছাড়া কিন্তু না থাকাকালীন আমরা কিন্তু বাঁচি না। অর্থাৎ আমাদের শরীরে একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যেটা রক্তের তাপমাত্রা আমরা বলতে পারি 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে বলা হয়েছে তাই স্বাভাবিকভাবে তাপ শক্তিটুকু কিভাবে এসেছে সেটি নিয়ে আমাদের সবার কৌতূহল রয়েছে। কিংবা অন্যভাবে বলতে পারি, ঠিক কি কারণে তাপ শক্তি গরম পানিতে আসে কিন্তু ঠান্ডা পানিতে নেই, সেটিও আমাদের সবার জানা প্রয়োজন। একসময় এই ব্যাপারটি নিয়ে বিজ্ঞানীদের মনে অনেক প্রশ্ন ছিল, উত্তর না পাওয়া পর্যন্ত। কিন্তু এখন আমরা জানি যে সব পদার্থ অণুপরমাণু দিয়ে তৈরি এবং এই অণুপরমাণুগুলো গতি বা কম্পনকে সামগ্রিকভাবে আমরা তাপ হিসেবে দেখি। অণুপরমাণুগুলো যত বেশি ছোটাছুটি করবে সেটি তত উত্তপ্ত বলে মনে হবে। এক গ্লাস ঠান্ডা পানির ভেতরকার পানির অণুগুলো স্থির হয়ে নেই, সেগুলোও ছোটাছুটি করছে, কিন্তু যখন তাপ দেয়া হয় তখন সেই ছোটাছুটি অনেক বেশি বেড়ে যায়। যদি বেশি তাপ দেয়া হয় তখন কোনো না কোনো পানির অণুর গতিবেগ এত বেড়ে যাওয়া সম্ভব যে সেটি পানি থেকে মুক্ত হয়ে বের হয়ে যেতে পারে। আমরা সেটাকে বাষ্পীভবন বলি। অর্থাৎ তাপের প্রয়োগের ফলেই পদার্থের অণুগুলোর ছোটাছুটি বেড়ে যায়, তখন আর সেটা আমরা বুঝতে পারি যেখানে তাপ প্রয়োগ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই পড়াটার মাঝেও আমাদের একটা জিনিস অন্তর্নিহিত রয়েছে, তাহলে তাপ কাকে বলে এটা আমাদের জানা প্রয়োজন। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো বা লিখে নিতে পারো। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যে শক্তি আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়, তাকে তাপ বলে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।